মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব বাঙালিদের অত্যন্ত পরিচিত একটি রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রেসিপিটি বানাতে লাগছে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা, সর্ষের তেল। ফোড়নের জন্য আমি দেব গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমেই আমরা মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য মাছের মাথাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে নেব। ভালো করে নুন আর হলুদটা মাছের মাথাতে মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এবার এতে আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের মাথাটা হালকা করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার মাছ ভাজা তেলেই ফোড়ন হিসেবে তেজপাতা, গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার একটু সর্ষের তেল লাগতো, তাই আমি দিয়ে নিলাম। এবার এতে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিলাম। এবার আমরা হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে চাল কুমড়োটার সাথে মিশিয়ে নেব। এতে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে দেখুন, আমার চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি আদা বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প করে চিনি দিয়ে নিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে একটু ভালো করে ভেঙে নেব। ভেঙে নিয়েছি, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রেখেছিলাম, দেখুন খোলার পর কিন্তু আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা আমার কিন্তু একদম হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। আপনারাও এই কটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো।